আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা যদি কোরআনকে না মান্যতা দাও, তোমরা যদি কোরআন থেকে তোমরা যদি দূরে সরে যাও, নামাজ থেকে তোমরা যদি দূরে সরে যাও, তোমাদের দুনিয়ার বুকেতে আযাব আসবে। কথা কি ঠিক না বেঠিক? দেখুন আজকে দুনিয়ার বুকেতে আযাব এসেছে, আল্লাহর আসমানি আযাব চলছে না? আজকে সৌদিতে আযাব চলছে। সৌদিতে কিছুদিন আগে আপনারা দেখলেন বন্যা, মরুভূমির প্রান্তরে বন্যা। আপনি ভাবতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কোরআনে কারীমের মধ্যে, যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যায়, পৃথিবীর মানুষ যখন পাপ করতে কুণ্ঠাবোধ করে না, দ্বিধাবোধ করে না, তখন আল্লাহর আসমানি আযাব যায় দুনিয়ার বুকেতে। আল্লাহর কোরআনের কথা, যখন মানুষ পুণ্যের কাজ ছেড়ে দিয়ে, সওয়াবের কাজ ছেড়ে দিয়ে, নামাজকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে যখন পাপের কাজে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি আযাব দুনিয়ার বুকেতে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে ইবনে মাজার হাদিস পাকের মধ্যে বলছে, তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন দুনিয়াতে অশ্লীলতা বেড়ে যাবে, যখন দুনিয়ার বুকেতে নগ্নতা বেড়ে যাবে। আচ্ছা, দুনিয়ার বুকেতে যারা চলাফেরা করেন, অশ্লীলতা এবং নগ্নতা একটু রাস্তায় বার হলে চোখে পড়ে কি পড়ে না? নগ্নতা। আল্লাহ রসুল বলছে তিরমিজি শরীফের হাদিস পাকের মধ্যে, যখন দুনিয়ার মধ্যে নগ্নতা বেড়ে যাবে, অসভ্যতা বেড়ে যাবে, তখন দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি আযাব যাবে। শুধু তাই নয়, যখন মানুষ, সুনান ইবনে মাজার আমি হাদিস বলছি তিরমিজি শরীফের, যখন মানুষ ব্যবসায় ধোঁকাবাজি করবে, আযাব যাবে। যখন মানুষ মিথ্যা কথা বলবে, তখন আযাব যাবে। যখন মানুষ পিতামাতাকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, ভালোবাসবে না, তখন আযাব যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি আযাব দুনিয়ার বুকেতে যাবে। আর অনেক কথা আছে, কি কি কারণে দুনিয়ার বুকেতে আযাব আসে। আজকে নগ্নতা, পৃথিবীর বুকেতে আজকে নগ্নতা প্রকাশ পেয়েছে। দেখুন, এগুলো হচ্ছে পাশ্চাত্য নগ্নতা, ইউরোপ আমেরিকা ছড়িয়ে দিয়েছে সারা দুনিয়ার ব্যাপী, এমনকি সৌদি আরব পর্যন্ত। সৌদি আরবের বাদশাকে আমরা বলি মোহাম্মদ বিন সালমান, ও আমেরিকার দালাল। অনেক অনেক ইসলামী স্কলাররা বলেছে কথা, আমার কথা না। কেন আমেরিকা যেটা চাপিয়ে দেয় সৌদি আরবের বুকে, সেটাকে মান্যতা দেওয়া হয়। কিছুদিন আগে আমেরিকা চাপিয়ে দিল, গত মাসে বিচিত্রানুষ্ঠান ফাংশন হবে জিদ্দার বুকেতে। পাশ্চাত্যের হলিউডের এবং বলিউডের যত শিল্পী আছে জিদ্দার বুকেতে নিয়ে গেল বিচিত্রানুষ্ঠান করার জন্য, ফাংশন করার জন্য। সেখানে নগ্ন অবস্থায়, অর্ধ নগ্ন অবস্থায় জিদ্দার বুকেতে আজকে সেখানে বিচিত্রানুষ্ঠান ফাংশন হলো, নাচ হলো সেখানে। আপনি ভাবতে পারছেন, হাজিরা যেখানে গিয়ে অবস্থান করে জিদ্দার বুকেতে। জিদ্দা শহর একটা হচ্ছে খুব মূল্যবান শহর, হাজিদের জন্য খুব সেন্টার জায়গা। সেখানে এমন একটা স্টেজ তৈরি করেছে, গোটা বিশ্ব একেবারে 57টা মুসলিম দেশ তোলপাড় করলো, একদম প্রতিবাদের ঝড় বয়ে যেতে লাগলো। কিছুদিন আগে, গত মাসের কথা বলছি আমি আপনাদের, যারা পেপারের সাথে যোগাযোগ রাখেন, সংবাদ মাধ্যমের সাথে, ইন্টারনেটের সাথে, আপনারা যারা মোবাইলের সাথে ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখেন, তারা জানেন, তারা দেখতে পেয়েছেন সংবাদপত্রে, মোবাইলে তারা দেখেছেন, ফেসবুক গুলোতে, ইউটিউব গুলোতে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে ওখানে নগ্নতা প্রদর্শন করে আজকে জিদ্দার বুকেতে আজকে বিচিত্র অনুষ্ঠান চললো। সৌদিতে বার, সৌদিতে আপনার ফাংশন, সৌদিতে আপনার সিনেমা হল চালু করেছে, আপনারা জানেন অনেকে। কথা কি আমি কি ভুল বলছি? ভুল বলা হচ্ছে? নারায়ে তাকবীর। আপনারা পত্র পত্রিকাগুলো দেখতে পেয়েছেন এগুলো। যখন 57টা মুসলিম দেশের স্কলাররা প্রতিবাদ শুরু করলো, সেটাকে সৌদি সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা চালালো। আর যে স্টেজটা করেছিল আপনারা জানেন, নাচের পিছনে একটা কাঁচের গ্লক, একটা এমন একটা গোলক তৈরি করেছে স্টেজের পিছনে, আপনি সাধারণ দৃষ্টিতে দেখলে বলবেন ওটার কাবা ঘর। পেপারে বার হলো, কাবা ঘরের সামনে নগ্নতা অবস্থায় হলিউডের এবং আপনার বলিউডের শিল্পীগুলো সব নাচ করছে কাবা ঘরের সামনে। প্রতিবাদ হলো, কাবার গোলক কেন দেওয়া দরকার ছিল? সৌদি সরকার ওটাকে ধামাচাপা দিতে লাগলো যে ওটা জাস্ট একটা কাঁচের গ্লক।
কাঁচের একটা ঘর, এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না আপনারা। হুমকি মেরে দিল সৌদি সরকার, বেশি বাড়াবাড়ি করলো না। আপনার মিশরের স্কলাররা, ওলামারা, সিরিয়ার ওলামারা, আপনার মাস্কটের ওলামারা, পাশ্চাত্যের মানে আপনার যত মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর যত স্কলাররা আছে, ওলামারা আছে, প্রতিবাদ করলো। এটা ইসলামের শালীনতার একটা, ইসলামিক সংস্কৃতির একটা, তার উপর কুটারাঘাত। ইসলামিক সংস্কৃতিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে সৌদি আরবের বুকেতে। আল্লাহ তার পরপরই আজাব দিল, আসমানি আজাব, বন্যা বইয়ে দিল। আপনারা দেখেছেন গাড়িগুলো সব ভেসে চলে যেতে লাগলো। কদিন আগেকার কথা বলছি, এখন অব্যাহত রয়েছে। আমি পরশুকার পেপারের কথা বলছি, আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে সৌদি আরবের বুকেতে। এটাকে আমরা কোরআনের পরিভাষায় আমরা বলি আসমানি আজাব। কথাকে ঠিক না বেঠিক? যেখানে নগ্নতা প্রদর্শন হয় ইসলামিক দেশে, যেখানে আপনার নগ্ন অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় নাচ হচ্ছে, আল্লাহ আজাব দিয়ে দিয়েছে সেখানে। আর সবচেয়ে নগ্ন প্রদর্শন করেছিল আপনারা জানেন, শিক্ষিত, আমি একটু টাচ দিই আপনাদের, আপনার বিংশ শতাব্দীর মিডিলের সময়তে 1940-45 সালের দিকে যেখানে নগ্নতা প্রদর্শন হয়, অশ্লীলতা প্রদর্শন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেয়। এটা কোরআনের কথা, হাদিসের কথা, তিরমিজি শরীফের। আপনার ইতালির বুকেতে যারা শিক্ষিত মানুষ তারা জানেন, ইতালির বুকেতে একদম মানে নগ্ন অবস্থায় তারা জিনা, ব্যভিচার, পরকিয়া এইগুলো প্রদর্শন হতো। এখানে প্রতিযোগিতা চলতো ব্যভিচারের। আল্লাহ আযাব দিল ইতালির বুকেতে বিংশ শতাব্দীর মিডিলের দিকেতে। 19 থেকে 20 হাজার মানুষ মারা গিয়েছিল সেই সময়তে। বর্তমানে আপনারা জানেন আপনার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পৃথিবীর পাপের নগরী বলা হয় ইতালিকে, পম্পেই শহর। পম্পেই মানে হচ্ছে পাপের নগরী। আর লস অ্যাঞ্জেলেসে আপনারা দেখেছেন, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত, বলছে নতুন করে আবার আগ্নেয়গিরি দেখা দিয়েছে সেখানে। এটা আমরা বলি, মুসলমান স্কলাররা বলছে, উলামারা বলছে, গোটা বিশ্বের মুসলমানরা, মুসলিম উলামারা বলছে যেটা আল্লাহর আযাব। কেননা সেখানে নগ্নতা ছাড়া কিচ্ছু চলে না। আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো, ওইখানে যত ভিআইপি মানুষদের বসবাস, হলিউডের অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অর্থাৎ হলিউডের নায়ক নায়িকারা সেখানে থাকে, বড় বড় শিল্পপতিরা সেখানে থাকে। আপনারা কিছুদিন আগে জানেন চাঁদে গিয়েছিল নীল আর্মস্ট্রং, সে ওখানে থাকে। তার সাথে চাঁদে গিয়েছিল এডুইস বাস অল্ড্রিন, সে ওখানে থাকে। ও 93 বছর বয়সে এডুইস বাস অল্ড্রিন কিছুদিন আগে বিয়ে করলো, চতুর্থ বিবাহ। আর ওইখানে পাপের নগরী বলছে, ইতিহাসবিদরা বলছে আপনার আমেরিকা, লস অ্যাঞ্জেলেস পাপের নগরী। আজকে দেখুন সেখানেও আযাব, আগুন থামাতে পারছে না আমেরিকা সরকার। ওখানে ইমামদেরকে নিয়ে আজান দিয়াচ্ছে, যদি আজান দিয়ে যদি আগুন কমে। আপনারা দেখেছেন এগুলো, মোবাইলে দেখতে পাচ্ছেন, আজান দিচ্ছে, ইমামদেরকে ডাকছে, উলামাদেরকে ডাকছে, তোমরা যদি আজান দাও তাহলে হয়তো আগুনটা নিভতে পারে, উপরওয়ালা হয়তো আগুন নিভিয়ে দিতে পারে। আপনারা তার 4 থেকে 5 বছর আগে পাশ্চাত্যের একটা দেশে আপনারা জানেন শিক্ষিত মানুষগুলো, আপনার হল্যান্ডের বুকেতে আগ্নেয়গিরি দেখা দিয়েছিল। সেই সময়তে ওই ইমামদেরকে ডেকে সব আজান দিয়েছিল, ধর্মীয় আচরণ মানে ধর্মীয় অনুষ্ঠান পালন করেছিল, আগুন যাতে নিভে যায়। এটা আমরা বলি, ধর্মীয় পণ্ডিতরা এটাকে বলে হচ্ছে উপরওয়ালার আযাব, উপরওয়ালার মার। আল্লাহ বলেছে আমি ছাড় দিই, ছেড়ে দিই না, ঠিক কিনা? আল্লাহ বলছে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। কোরআন বলছে ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছে আমার গ্রেফতার কিন্তু মারাত্মক হয়। আমি যখন গ্রেফতার করব তোমাদেরকে, আমি যখন পাকড়াও করব তোমাদেরকে, তখন তোমরা বুঝতে পারবে কি শাস্তি কঠিন আমার শাস্তি। আল্লাহর শাস্তি হচ্ছে কঠিন, মনে রাখবেন। আপনারা কদিন আগে দেখলেন আবার আসমানে জিকিরের শব্দ নাসার বিজ্ঞানীরা রেকর্ড করেছে। মহাকাশে তাদের প্রযুক্তি দিয়ে সমস্ত প্রযুক্তি আপনার ফেল হয়ে যাচ্ছে।
আমেরিকার বুকেতে, লস অ্যাঞ্জেলেসে, আর আধুনিক প্রযুক্তি দিয়ে বলছে আমরা আবিষ্কার করলাম আসমানের আপনার জিকিরের শব্দ ফেরেশতাদের। আমি সূরা আপনার বনি ইসরাইলের সর্বপ্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের তাফসীরের মধ্যে লিখছে যে আমি আমার রসুলকে মসজিদে আকসা থেকে নিয়ে মসজিদে আপনার আকসা পর্যন্ত, মসজিদে আপনার হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলাম, অর্থাৎ শবে মেরাজ। গত পরশুদিন শবে মেরাজ গেল, মনে পড়ছে আপনাদের? গত পরশুদিন শবে মেরাজ গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসছে, আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞাসা করছে, হে আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি আসমানের উপর কি দেখলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি আসমানে আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আমি যা শুনেছি তোমরা তা শোনো না। আমি আসমানের উপর ঝাঁকুনি শুনতে পেয়েছি এবং ফেরেশতাদেরকে একটাও খালি জায়গা নেই, ফেরেশতারা সব জিকির আজগারে মশগুল আছে আসমানের উপর, এবং ফেরেশতারা সব সিজদায় লুটিয়ে পড়েছে আসমানের উপর। 1400 বছরের আগেকার কথা আর বর্তমানে নাসার বিজ্ঞানীদের রেকর্ডের সাথে, তাদের কথার সাথে 1400 বছর আগেকার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিলে যাচ্ছে। আজকে ফেরেশতারা বলছে সেখানে উপাসনা করছে, আর আমরা ইবাদত উপাসনা করতে পারি না মুসলমান। কি আমি এইটা বলতে যাচ্ছি আপনাদের সামনে, আজকে মুসলমান ইবাদত উপাসনা করতে পারে না। আমরা জানি ফেরেশতার উপাসনা করে সর্বদা, আল্লাহর ফেরেশতা কোটি কোটি ফেরেশতা আছে, সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন, আল্লাহর উপাসনায় মগ্ন রয়েছে তারা। আমরা কলমার প্রতি আমরা আমল করতে পারিনি, অথচ আমাদের সর্বপ্রথম 5টা জিনিস ইসলাম ধর্মের